গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে 18ই জুন মঙ্গলবার, আর এখন বাজে 5:10। এখন থেকে ব্লগটা শুরু করলাম, যেহেতু আজ থেকে মেয়ের মর্নিং স্কুল হয়ে গেছে। মানে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। আজ থেকে যেহেতু ছোটোবেলাকার এরকম সকালবেলা উঠে টিফিন করতে হয়, তারপরে ওকে ডাকতে হয়। আর এখন তো ছোটোবেলা মানে রেডি তো করে দিতে হবে না, ছোটোবেলার ফিলিংসটা এসে গেছে। সকাল সকাল উঠে ওর টিফিন বানানো। আর কালকে মনে হয় রাত্রিবেলা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, ওই জন্য দেখলাম রাস্তা টাস্তা ভেজা। আর একটু পরে মেয়েকে ডাকবো, আর বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কি টিফিন করি না করি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে চা করব, যেহেতু আমি একা খাবো। চা বসাবো, আর এখানে মেয়ের চিড়ের পোলাও করে দেবো। আলু পেঁয়াজ আর গাজর, আলু পেঁয়াজ একটু কিশমিশ সেই সব দিয়ে একটু চিড়ের পোলাও করে দেবো। আর এই দেখো বাইরের দৃশ্যটা বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছে। আর মেয়েকে এখনই ডাকবো, কালকে ভিডিওটা এডিট করে ছেড়ে দেবে। এই যে দেখছো বাইরের দৃশ্যটা, দেখছি রাস্তাঘাট ভেজা ভেজা হবে মনে হয়। হোক তো বাবা, যা গরম পড়েছে। চলো বন্ধুরা, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। সকালবেলা উঠেছি বলে একটু চা খাই, নাহলে মাথা ধরে যাবে। সকালবেলা তো ওটা এত সকালে টিফিনটা করে রেখেছি। এই দেখো চিড়ের পোলাও, এই দেখো। আচ্ছা মা, টিফিন খেতে দেবে? টিফিন খেতে দেবে? চলো খেতে দেবো। টিফিন যাবো না মনে হয়, হয়তো 10টা 9:30 দেবো, 9:30 দেবো। বেটা বার করে দাও। সইটা দেখে নিবি, সেটা একটা খাতায় লিখে নেবো। মেঘলা করে আছে পুরো। টাইট হয়ে গেছে জুতো দিয়ে, আঙুলে করতে পারছি না। টাইট হয়ে গেছে জুতো দিয়ে। আর এই জায়গাটা কি হয়েছে, এখানটা আঙুল উঠাতে পারছি না। উঠে রয়েছে না, আঠা আঠা কি লেগে রয়েছে জুতোটার মধ্যে। ওইগুলো কোথায়? তুমি আগে এটা পড়াও। আজ হচ্ছে 7:05। আমি এখন বেরিয়ে যাবো, কারণ তো অনেক দেরি হয়ে গেছে। আমার আবার মর্নিং স্কুল, তোমরা তো জানোই এখন আমার মর্নিং স্কুল হয়ে গেছে। পুরো ছোটোবেলাকার ফিল আসছে। তো এখন 7:05 বাজে, আমি বেরিয়ে যাবো। 7:45 থেকে স্কুল। তো আমি এখানে পুরো রেডি হয়ে গেছি। ওই দেখো আমার আয়না, জুতো পুতো সব পরিয়ে দিয়েছে মা। এখানে ব্যালকেচি নিয়েছি, চিড়ের পোলাও নিয়েছি টিফিনে, তো এটাই খাবো। আর এখানে হাতের রুমাল নিয়ে নিয়েছি, প্রচুর গরম। তো মা নিচে আছে। তারপরে চলো পরে দেখা হবে আমার সাথে। তারপরে মা পরের ব্লগগুলো মা 7:40। এখন বাজে 7:40। আমার চান হয়ে গেছে, জল তোলা চান করা। মেয়েও স্কুল চলে গেছে। আর দেখছো বন্ধুরা কীরকম ঘামছি চান করে। আর পুজো দেওয়া হয়ে গেছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। এই যে বন্ধুরা, পুজো দিয়ে নিয়েছি। এখনও পাখা চালাইনি বলে মোমবাতিটা জ্বলছে। যে পুজো দিয়ে নিয়েছি। আর এখন বাজে এই যে 7:40, দেখতে পাচ্ছ বন্ধুরা? 7:40 বাজে। মেয়েও স্কুল চলে গেছে। এবার আমি চাটা খাই। আর ওয়েদারটা দেখেছো বন্ধুরা কীরকম মেঘলা মেঘলা হয়ে রয়েছে। বৃষ্টি হলে হোক, কিন্তু ওয়েদারটা এত গরমের ওয়েদার। চলো মোমবাতিটা জ্বলুক একটু, চাটা গরম করে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আজকে হচ্ছে 1:15। ওই দেখো, আর এই যে দুপুরবেলা কালকের যে বেঁচে থাকার পোলাও আর চিকেন নিয়ে নিয়েছি। আর ওই যে মা স্কুল থেকে এসে গেছি, এসে একটু রেস্ট নিয়েছি, নিয়ে চান করেছি, মাথা ঘষে নিয়েছি, কারণ কালকে তেল নিয়েছিলাম, আজকে মাথাটা ঘষলাম। আর যে পড়া আছে এখন না, সেই 7:30 অনেক রেস্ট। একটুখানি খেয়ে দিয়ে একটুখানি ফোন দেখবো, তারপরে পড়তে বসবো। দাদার পড়া আছে, ওই পড়াটাই পড়তে বসবো। ওই সকালে যেন মা হাতটা কেটে গেছে, ওই যে শোকেসে ঢোকাতে গিয়ে জেরক্সটা। চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে।
এখন বাজে হচ্ছে 5:15, তারপরে খেয়ে দিয়ে তখন শুয়েই ছিলাম পুরো, তারপরে একটুখানি পড়েছি। আর আমি এখন ডিসাইড নিয়েছি আমার চশমাটা বানাতে হবে ইমিডিয়েটলি, কারণ কি আমার চোখে প্রচুর প্রবলেম হচ্ছে আর মাথা যন্ত্রণায় টিপ 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 সারা দিনটা করে। রাত্রিবেলা যতক্ষণ না ঘুমাই ততক্ষণ আমার মাথা যন্ত্রণা ছাড়ে না, তাই জন্য মা আজকে ডিসাইড নিয়েছে আমার চশমাটা বানাতে দিয়ে আসবে। তাই জন্য সন্ধ্যেবেলা মা 6টার দিকে বেরোবে, আমার সাথে যাবে আর আমি পড়তে যাব। তার আগে মায়ের সাথে বেরিয়ে, মানে আমি তো আগে বেরোবো মায়ের সাথে, গিয়ে ওখান থেকে চশমাটা বানাতে দেবো, দিয়ে তারপর মা বাড়ি চলে আসবে। আর মিষ্টি নিয়ে আসবে আমার জন্য, মিষ্টি আর মুগের লাড্ডু। আর তারপর আমি ওখান থেকে পড়তে চলে যাবো। কালকে সন্ধ্যাবেলা পাবো বলো? চশমাটা ইমিডিয়েটলি করতে হবে, নাহলে আমার প্রচুর প্রবলেম হচ্ছে, তাই জন্য। তো চলো, আর এখন আমি টক দই খাচ্ছি, কারণ কি রোদ্দুরে যাচ্ছি তো খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য মা এখানে আমাকে টক দই দিয়েছে। এই দেখেছো, একটুখানি চিনি দিয়েছে। চিনিটা মা দেয় না, কিন্তু আজকে একটুখানি দিয়েছে। আমি হলো পুরোপুরি টক দই খেতে পারি না, তাই জন্য একটু টক দই খাই এখন। চা ফা কিছু খাই না, টক দইটাই খাই। তারপরে রেডি হয়ে 6টার দিকে বেরোবো, যেটা 6:30 6:45 বেরোতাম, সেটা এখান থেকে 6টায় বেরোবো। কারণ চশমাটা করবো, দেখতেও হবে আমার, কারণ কি সেই দিনকার ডাক্তার দেখিয়ে আসার সময় ফ্রেন্ড করে এসেছিলাম, কিন্তু মানে প্রবলেমের জন্য আর করা হয়নি। তারপরে আবার আজকে আমাকে তাই জন্য গিয়ে দেখতে হবে। ঘড়িটাও ঠিক করবে, আর আমার যে ঘড়িটা ছিল ওই ঘড়ির ব্যাটারিও শেষ হয়ে গেছে, তাই জন্য আজকে মা ব্যাটারিটাও ঠিক করে আনবে, মানে আমি কালকে ঘড়ি পরে যাবো। কি মজা! চলো পরে দেখা হচ্ছে। তুমি জানো আমি ঘরে দেখতে যাচ্ছি। বললাম না মাঝে বেরিয়েছিল, সেখান থেকে মা একটু মিষ্টি নিয়ে এসছে, মিষ্টি খাবো। আর এখন বেজে গেছে হচ্ছে 9:32। এই যেখানে দুপুরবেলা যে মাংসটা খেয়েছিলাম ওটাই বেঁচে গেছে, দেখতেই পাচ্ছে। এটাই এখন মা আর আমি খাবো। 9:30, আর এখন এখানেই ব্লগটা শেষ করছি। আজকে প্রচুর ধকলে আছে আর মাথা প্রচুর যন্ত্রণা হচ্ছে আমার, মানে জানি না কেন প্রচুর মাথা যন্ত্রণা করছে। তো চলো এখানে ব্লগটা শেষ করলাম। ব্লগটা যদি আজকে ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এটা বাই বাই, কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা।